আপনি বলেন না ভাইয়া এই মাহমুদ কৃষক তো দাম পায় না, দাম জীবনও পাবে না ভাইয়া। আমরা কৃষকের এই ফসলটা আমরা কৃষকের কাছ থেকে কিনে নিই, সব না সব ওকে পুরোটা কিনে, এবং যে আমার থেকে লোন নেয়ও নি বা যে আমার থেকে সার বীজ কিনেও নি তারটাও কিনে নিই, ওকে নিয়ে আমরা এটা বিক্রি করে দিই আমাদের কর্পোরেট বায়ারদের কাছে। এই কারণে ভাই আমরা একটু গ্রেইন ফোকাস, গ্রেইন বলতে যেটা আমরা বুঝি শস্য, মানে ভুট্টা, ধান, পাট, যেমন খুব রিসেন্টলি আমরা তুলা শুরু করেছি, যেগুলোর আমাদের ভাইয়া বড় বড় B2B কর্পোরেট বায়ার আছে। এবং আমাদের ব্যর্থতা যেখানে এখন আমরা যেতে পারিনি সেটা হচ্ছে আমরা এখনো সবজি চাষে আমরা সবজির কৃষকদেরকে লোন দিই না, কারণ সবজিটা আমরা বাইব্যাক করতে পারি না, ভ্যালু চেইনটা এখনো স্ট্রাকচারটা ওই জায়গাটা আমরা সাপোর্ট দিতে পারছি না। তো আমরা একটু গ্রেন শস্য জায়গা থেকে আমরা করি, তো আমরা এটাকে বলে কমোডিটি ট্রেডিং ভাই। এখানে আমার একটা ইন্টারেস্টিং স্বপ্ন আছে ভাই আমার, সেটা হচ্ছে আমি শুনেছি বা দেখেছি যে নিউ ইয়র্কে বা ইউরোপে স্টক মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে ভুট্টা বিক্রি হয়, তুলা বিক্রি হয়। তা আমি স্বপ্ন দেখি ভাই আমার কৃষকের ভুট্টা বা তুলা আমি আসলে দোকানে বিক্রি করবো না ভাই, ক্যাপিটাল মার্কেটে বিক্রি করবো। ঢাকা স্টক মার্কেট থেকে ভাই একদিন আপনি বলবেন আজকে আমি ভুট্টা কিনবো, কারণ ভুট্টার দাম আগামী 3 মাসে বাড়তে পারে, আবার 3 মাস পরে ক্যাপিটাল মার্কেটে আপনি ভুট্টা বিক্রি করে দিবেন। এটাকে বলা হয় কমোডিটি ট্রেডিং, যেটা গ্লোবাল ক্যাপিটাল মার্কেটে আছে। গোল্ড ট্রেডিং হয়, অয়েল অ্যান্ড কোল ট্রেডিং হয় আর কি। সো মানে আমরা চাই ভাই এগ্রিকালচারটা শুধুমাত্র মনে হয় সাউথ এশিয়াতে এটা করোনার জায়গা। কারণ আমি যখন শুনি জার্মানিতে যে কিনা আসলে ফার্মার তার নাকি প্রাইভেট জেট আছে, তার নাকি চপার আছে, সে নাকি BMW ইউজ করে, তার মানে আমাদের দেশ সাউথ এশিয়াতেই মনে হয় কৃষিটা হচ্ছে করোনার জায়গায়, এখানে আসলে সাবসিডি দেওয়া লাগে। ছোট্ট একটা কথা বলি ভাই, আসলে আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অনেক উদ্যোক্তার জন্য বলতে চাই, আমি আপনাদেরকে বলবো যে আপনারা কৃষিকাজ করেন না যদি এটা হয় ওল্ড ট্রেডিশনাল কৃষিকাজ। আপনারা কৃষিকাজ করেন যেটা দিয়ে মানুষ বলবে দিস ইজ দ্য মডার্ন ফার্মিং। দেখেন, আপনি বলতেছেন টমেটো চাষ করেছি, দাম পাচ্ছি না। আরে নর্মালভাবে টমেটো তো সবাই চাষ করে, আপনি কেন তখন টমেটো চাষ করেন না যখন বাজারে টমেটো কিছু 150 টাকা? তখন বলবেন কীভাবে চাষ করব। এই কৃষিকাজটা আপনারা করেন মডার্ন ফার্মিং। যেমন ধরেন ভাই এটাকে বলে নেট হাউস অথবা গ্রিন হাউস, আপনি হয়তো দেখেছেন, যেখানের মধ্যে কিন্তু ভাই আপনি চাইলে 12 মাস টমেটো প্রোডাকশন করতে পারবেন। তাহলে ভাই যখন টমেটো সিজন থাকে তাহলে শীতের সবজি গরমের সবজি বলে কিছু থাকবে না। এক্স্যাক্টলি, কারণ কিন্তু এটা ওপেন করা যাবে না, এটার জন্য টেকনোলজি দরকার, গ্রিন হাউস দরকার, এটা দরকার। এখন ভাই আপনি চিন্তা করে দেখেন, আমি একদিন মাথার মধ্যে আসলো যে রোজার মাসে বেগুনের কেজি ভাইয়া 200 টাকা 150 টাকা হয়ে যায়। কেন জানেন না? তখন কিন্তু বেগুনের সিজন না। তাহলে ওই সময় যদি বেগুন চাষ করা যেত তাহলে কৃষি কি ভাই অনেক লাভজনক হতো না? অ্যাবসলিউটলি। আজকে এই মুহূর্তে আপনারা এখন যদি আপনি চেক করেন টমেটোর কেজি 130 টাকা, তাহলে এখন যারা টমেটো বিক্রি করতে পারছে তারা কি অনেক টাকা লাভ করতে পারছে না? কিন্তু ঠিক 4 মাস আগে তো আপনাকে বললো যে ভাইরে টমেটো 10 টাকা গরুরে খাওয়াইতেছে, তাই না? তো আমার কাছে মনে হয় ভাই যে এই যে কৃষিটাকে আসলে মানে থাকে না যে আমরা কিভাবে AI বেস নিয়ে আসতে পারি, কৃষিটাকে কেন আসলে কৃষি না ভেবে টেকনোলজি ছাড়া কৃষি হবে না, এরকম একটা চিন্তা যদি আমরা আনতে পারি, তাহলে আপনি দেখবেন ভাই যে আমাদের দেশের একটা সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে কি জানেন? উর্বর মাটি, যেটা পৃথিবীর কারো কাছে নেই। অ্যাবসলিউটলি। এবং আমাদের দেশের 70% সয়েল হচ্ছে ভাই অ্যারেবল, মানে চাষযোগ্য। এইটা দিয়ে এই দেশটাকে যে কোথায় নেওয়া যাবে, শুধু একটা ছোট্ট জিনিস দরকার, সেটা হচ্ছে কৃষিটাকে আসলে নতুনভাবে চিন্তা করা, টেকনোলজির ভাবে।